এক্সেলের ভিতরে কোনো কিছু সামেশন করা, এটা প্রবাবলি সবচেয়ে বেশি যে ফাংশনটা যেটা ইউজ হয় সেটা হলো এই অটোসাম। এই অটোসামের মাধ্যমে সবচেয়ে বেশি আপনাকে ক্যালকুলেশন করতে হবে, যে কোনো ধরনের আপনি যদি সামেশন করতে চান। তো সেই অটোসামের কীভাবে কিছু শর্টকাট আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে যেই ছোট্ট একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলে আমি যদি প্রথম যে রোটা দেখতে পাচ্ছেন, প্রথম রোটা আমি যদি জাস্ট সাম করতে চাই, আমি জাস্ট এখানে টোটালের উপরে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে অটোসাম আছে, অটোসামটা আমি ডবল ক্লিক করতে হবে। আমি যদি ফার্স্ট ক্লিক করি তাহলে সে এই রেঞ্জটা গেস করে যে রেঞ্জটা নিয়েছে সেটা শো করবে, এবং সেকেন্ড টাইম আমি যদি আবার ক্লিক করি অটোসাম এখানে হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। এরপরে আমি যদি পুরোটা একসাথে আমি ধরে সিলেক্ট করি, করার পরে এখন দুইবার না, আমি জাস্ট একবার যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে প্রত্যেকটার জন্যে সে কীভাবে এটা সাম করে দিল। এভাবে আপনি অটোসাম করতে পারবেন। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে গেলাম। এখন এখানে আমি আপনাদের একটা শর্টকাট দেখাই, যে আপনি যদি এইটাকে আপনি অটোসাম করতে চান, জাস্ট পুরোটা সিলেক্ট করবেন। পুরোটা সিলেক্ট করার পরে অল্ট ইকুয়াল দিলে এখানে দেখেন যে তার ইমিডিয়েটলি পরের যে পরের কলামে সে সামেশন ভ্যালু যেটা সেটা এখানে শো করছে। এটা হলো অটোসামের শর্টকাট কি। তো নর্মালি এই একটার জন্য শর্টকাট কি ইউজ করার খুব একটা দরকার হয় না, কিন্তু আপনি লার্জ ডাটার ক্ষেত্রে এই শর্টকাটটা অনেক বেশি কাজে লাগবে। যেমন আমি যদি পুরাটা ধরে আমি যদি এইভাবে সিলেক্ট করি, পুরোটা ধরে সিলেক্ট করলাম, করে আমি যদি অল্ট ইকুয়াল যদি দিই তাহলে দেখেন কি হলো, সে এই কলাম এই কলাম বরাবর, এই রো বরাবর সে এই সামটা করলো, আবার এই কলাম বরাবর সে এই সামটা করলো। সব সামগুলো আমার একবারে কিন্তু আমার করে দিল। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এইটাকে জাস্ট একবার ক্লিক করলেও সে একই কাজটাই করবে। এরপরে এই কাজটাই আপনি যদি এভারেজের ক্ষেত্রে করতে চান, এখানে এভারেজ দিলে এভারেজ সে এখান থেকে এইভাবে করে দিবে। এই কয়েকভাবে আপনি দ্রুত অটোসাম বলেন বা এভারেজ বলেন বা এরপর আরও কিছু অপশন ম্যাক্স মিন আপনি যেটাই বলেন না কেন আপনি এভাবে অ্যাড করতে পারবেন।